অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে থাকার ৭২-এর সংবিধানের বিধান বহাল করেছেন উচ্চ আদালত। একই সাথে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় ৩ মাসের সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী জানান, এর ফলে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটির বিষয়টি ঠিক করবে সুপ্রিম কোর্ট। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, বদলি, পদোন্নতি ও ছুটি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্বগুলো সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত থাকবে। ৭২-এর সংবিধানের এই বিধান ২ দফা সংশোধন করে আওয়ামী লীগ। প্রথমে ৭৪ সালে এসব করার দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতিকে। আবার পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরামর্শ নেয়ার কথা বলা হয়। গণঅভ্যুত্থানের পরপরই গত আগস্টের শেষের দিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টের কয়েকজন আইনজীবী। ওই অনুচ্ছেদ বাতিল করে মূল সংবিধানে ফেরতের রায় দেন হাইকোর্ট। কোর্টের অভিমত বলেছেন যে ১১৬ অনুচ্ছেদ অরিজিনাল সংবিধানে যা ছিল, 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম প্রেসিডেন্টের উপর ন্যস্ত করেছিল। 15th অ্যামেন্ডমেন্টে এসে সেটা আবার প্রেসিডেন্টের উপরে ন্যস্ত থাকলো, কিন্তু ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট করা হয়েছিল। আজকে অবজারভেশন দিয়ে বলেছেন এই প্রক্রিয়াটা পুরোটাই 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে, এই মর্মে অবজারভেশন দিয়েছে। রাইট সাইড অফ হিস্ট্রিতে এটা রায় হয়েছে, একটা ঐতিহাসিক রায়, এবং এর মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের একটা দাবি ছিল যে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। কারণ এটা যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। রিটে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠারও নির্দেশনা চাওয়া হয়, তাও মঞ্জুর করে উচ্চ আদালত। একমাত্র বিচার বিভাগ যেখানে কনসালটেশন করে বদলি, পদোন্নতি সেখানে নির্ভর করতে হয় উপযুক্ত কর্তৃপক্ষ আইন মন্ত্রণালয়ের উপরে। আজকের এই রায়ের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে আর কোনো নাটাই থাকলো না। নাটাই পরিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকলো। এক্সিকিউটিভ বা শাসন বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবেন না। আইনজীবীরা জানান, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হওয়ায় বিচার কাজে বাইরের হস্তক্ষেপ অনেকটাই কমে যাবে। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। সৈকত সাদিক, ৭১, ঢাকা।